গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো গাইজ? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে একটা খুব দুঃখের সংবাদ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো অনেকেই যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো হ্যাঁ, আমাদের প্রিয়, সবার প্রিয় হরেকৃষ্ণ ঠাকুমা আমাদের মধ্যে নেই। গত 4-5 দিন হয়ে গেল উনি মারা গেছেন। তো আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল বানাতে। তো বন্ধুরা, যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। আর সবার আগে বলবো থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ড। তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ, সেই ভালোবাসার জন্য আমি আমার মনে অনেক জোর পাই। এইভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই চাওয়া, আর কিছু না। তো যাই হোক, সবার আগে বলবো যে তোমরা কি চাও, মানে আমার কোন ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর কন্ট্রোভার্সি ভিডিও চাও, না ডেলি ব্লগ চাও, না শর্টস চাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, চলো বেশি ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি খুব বলবো না যে খুব খারাপ বা ভালো, মানে ওই যে দিদা দিদা আমাদের ছিল হিন্দু। হরে কৃষ্ণ দিদা যেহেতু, সেহেতু আমাদের দিদা হিন্দু ছিল। হিন্দু জাত ধর্ম তোলার একটা বিশেষ কারণ আছে। থাম্বনেলের ওপর যে দাদার ছবিটা দেখছো, অল ইন্ডিয়া বলা ভুল, সরি, সারা বিশ্বে চেনে। সারা বিশ্ব মানে বাংলাদেশ, ইন্ডিয়া মিলে, মানে মানে আমাদের ভারতের বাইরেও যদি কোনো ইয়ে থাকে তারাও চেনে বাপ্পাদাকে। তো আমি একটা কথাই বলবো, সবার আগে আমি এই কথাটা না বললেই নয়। যদি আমাকে জিজ্ঞাসা করা যায় যে সব থেকে বড় ইউটিউবার তোমার কাকে পছন্দ, তো আমি সবার আগে বলবো যে বাপ্পাদা। কারণ বাপ্পাদাকে আমি ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি, অনেক ভালো লাগে ওনাকে, ভালো লাগে ওনার সব থেকে ভালো লাগে কাজগুলোকে। আমার থেকে অনেকটা ছোট দাদাভাই, তবুও দাদা বলছি, সম্মান দিচ্ছি, কারণ উনি সম্মান পাওয়ার যোগ্য। এই পর্যন্ত আমি ওনার ভিডিও দেখছি মোটামুটি 1.5 বছর ধরে। তো 1.5 বছর আগে থেকেই উনি কাজ করেন, বাপ্পাদা 1.5 বছর আগে থেকেই কাজ করে, মানে এই সোশ্যাল মিডিয়াতে। এত এত বয়স্ক মাদের নিয়ে ভিডিও বানায়, মানে ভিডিও বানায় বলতে গেলে হেল্প করে ছোট বাচ্চা, অনাথ যে শিশুগুলো তাদের, তারপরে একদম বয়স্ক যারা, তাদের যে দায়িত্ব নেয়, মানে মা বাবা হারা, মা কেউ নেই, অনাথ শিশু, যাদের ছেলে আছে তবুও তাদের নেই, থেকেও নেই, মানে বয়স হয়ে গেলে তাদের যে দায়িত্ব নেওয়া, সেটা হচ্ছে স্বয়ং ভগবানও পারে না। হিন্দু বললাম, তার এবার কথাটা বলি। হিন্দু বললাম এটার কারণ আমাদের মধ্যে হিন্দু অনেক আছে, বাপ্পাদার মতো কেউ ওই দিদার পাশে দাঁড়ায়নি। তার নিজের পেটে জন্মদাতা, মানে জন্ম দিয়েছে সেই মেয়েরাও অস্বীকার করেছে। আর বাপ্পাদা কিন্তু একজন মুসলিমের ছেলে, ঠিক আছে, মুসলিমের ছেলে বাপ্পা। তো এই কারণে আমি হিন্দু কথাটা তুললাম। তো সেক্ষেত্রে যে একটা হিন্দু দিদাকে এত পরিমাণ ভালোবাসতো, মানে একটা দিদা না, অনেক আছে, মা মায়ের বয়সী কিংবা ঠাকুমার বয়সী, বাবার বয়সী, যেগুলো বাপ্পাদের কিন্তু অনেক 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 ভালোবাসা দেয়, প্রচুর মানে হেল্প করে, তাদেরকে বাড়ি বানিয়ে দেয়, তারপরে হচ্ছে টাকা পয়সা দেয়, তাদের সারা বছরকার খরচ খরচা দেয়। তো কি বলবো, এর থেকে বড় পাওয়া তো আর কিছু হয় না, তাই না? তো আমরা তো কিছুই পাই না, আমাদের ইচ্ছে থাকলেও আমাদের সমস্যার কারণে, মানে আর্থিক সমস্যার কারণে হয়তো হয়ে ওঠে না। আর আমি যতদূর শুনেছিলাম, বাপ্পাদা নাকি একটা ব্যাংকে জব করে, তো সেখান থেকে যা মাইনে পায়, সেই মাইনের থেকে 1/4 দেয় নিজের মাকে, আর হচ্ছে 3 ভাগ দেয় আমাদের যে বয়স্ক মা বাবা, যেগুলো মানে ও দেখভাল করে আর কি, যে যাদের দায়িত্ব নিয়েছে সারা জীবনের জন্য তাদেরকে, তো অনাথ শিশুদের জন্য। তো যাই হোক, এরকম দায়িত্ব কয়জন নিতে পারে বলো? সবাই কিন্তু নিতে পারে না, টাকা পয়সা থাকলেও পারে না, ইচ্ছা থাকার দরকার। আর বাপ্পাদা শুনেছিলাম নাকি বাবা মারা গেছে, বাবা বিনা চিকিৎসায় মারা গেছে টাকার অভাবে। তখনই বাপ্পাদা জেদ করেছিল যে আমার বাবা যেহেতু বিনা চিকিৎসায় মারা গেছে, সেক্ষেত্রে আমি গরিব দুস্থ যারা বাচ্চা, সবাইকে আমি হেল্প করব এবং পাশে থাকব। তো বাপ্পার মায়েরও নাকি অনেক ইচ্ছে। তো এরকম একটা মাকেও আমার তরফ থেকে স্যালুট জানাই। আর
দাদাকেও আমার অনেক স্যালুট, আর মাকে জানাই অনেক শ্রদ্ধা ভরা আমার বুক ভরা ভালোবাসা এবং প্রণাম। আমি হিন্দুর মেয়ে, তারপরেও বলছি ওই যে কাকিমা বাপ্পাদার মা, সত্যি মানে উনি একটা মানে কি বলবো, ভাবনার বাইরে, ওনাকে ভাবনার বাইরে রাখা উচিত, কারণ এত ভালো একজন মা সবার কপালে জোটে না। জানি না আমার ছেলেদের কতটা আমি মানে এইরকম শিক্ষা দিতে পারবো। এখন থেকে আমি বলি আমার ছেলেকে যে তুই এই বাপ্পার ভিডিও দেখায়, মানে বাপ্পাদার ভিডিও দেখায়, আর বলি যে এইরকম একজন মানুষ হোস তুই জীবনে যদি হতে চাস, তো আমি বলবো এইরকম মানুষ হোস। আমার বড় ছেলে তো তোমরা জানো সবাই, ওর তো সেই ক্ষমতা নেই, ও তো অ্যাবনর্মাল, তোমরা সবাই জানো, ওবির তো সেই ক্ষমতা নেই। তো আমি আমার ছোটো ছেলে রিজুকে বলি যে তুই যদি জীবনে কিছু করতে চাস, তো আমি বলবো এটুকুই করিস, আমার এটুকুই চাওয়ার। তো কি বলবো, দিদা আমাদের মাঝে আর নেই, দিদা মারা গেছে। ওনার ভিডিও আমি প্রত্যেকটা ভিডিও দেখতাম, মিস করতাম না, ভীষণ ভালো লাগতো। বাপ্পাদার সব ভিডিওই দেখি, তারপরেও হরেকৃষ্ণ দিদার ভিডিও বেশি দেখতাম। তারপরে একটা কথা দেখো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 5 মিনিট 6 মিনিট হয়ে গেল। তো আমি ভেবেছিলাম ছোট্ট একটা ভিডিও করব। তো দেখো নিজের মেয়ে হয়ে মানে কি বলবো, নিজের মেয়েরা বলছে নাকি যখন শ্রাদ্ধ করতে যাবে, বাপ্পা তো নিজে মুখে বলেছে, যখন মানে কি বলে শ্মশানে নিয়ে যাওয়া হবে দিদাকে, তখন বলছে 2,000 টাকা চেয়েছিল, 2,000 টাকা পর্যন্ত নিজের মেয়েরা দেয়নি, সেই টাকাটা বাপ্পাদা দিয়েছে। আর যখন বাপ্পাদা বাড়ির চাবিটা যখন দিল দুই মেয়েটা, মানে হরেকৃষ্ণ দিদার মেয়ে, তখন কিন্তু আরামসে এসে চাবিটা বাপ্পাদার হাত থেকে ছিনিয়ে নিল। মানে এটা একটা মানে কি বলবো, ঘৃণার থেকে মানে আরও ঘৃণা আমার, মানে এত খারাপ লেগেছে কি বলবো। আমি একটা মেয়ে, কিন্তু এরকম আমার মা বাবাকে কোনোদিন পারবো না, জানি আমার সামর্থ্য নেই, তবু আমি যতদিন বাঁচবো, আমার রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার মা বাবাকে দেখবো, আমি চেষ্টা করবো অবশ্যই, কারণ তারা জন্ম দিয়েছে আমাকে, আমাকে এত সুন্দর একটা পৃথিবীর আলো দেখিয়েছে, তাদের আমার বয়সকালে দেখার কর্তব্য। আমাকে ছোটোর থেকে বড় করেছে, কত সাবধানে কত যত্নে, এটা জানতাম না যদি আমি মা না হতাম। আমি যদি মা না হতাম তাহলে বুঝতে পারতাম না যে একটা সন্তানের তার বাবা মার প্রতি কতটা কর্তব্য করা উচিত। তো সত্যি বলছি, মানে বাবা মাকে বয়সকালে দেখাটা অবশ্যই দরকার, আপনারাও দেখবেন আশা রাখবো। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন, সবাই সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে দিন। সবাই ভালো থাকবেন, টাটা। আজকের মতন এটুকুই জানানো ছিল, বেশি বড় হয়ে যাচ্ছে, নাহলে আরেকটু করতাম। চলো সবাইকে টাটা।